স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের ভিডিওগুলো কিন্তু বর্তমানে কিন্তু খুবই ভাইরাল রয়েছে। আপনিও কিন্তু আপনার ভিডিওগুলোকে কিন্তু আপনি এই টাইপের কিন্তু এডিট কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন? এটা করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে এই যে ক্যাপকাট অ্যাপ এইখানে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর অবশ্যই আপনাকে এই অ্যাপটি আগে কিন্তু ইনস্টল কিন্তু করে নিতে হবে। তো যদি আপনার ক্যাপকাট অ্যাপ ইনস্টল না থাকে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। আর যদি থাকে আপনি কি করবেন? অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। তো অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এইখান থেকে মূলত আপনি যে ভিডিওটি এডিট করবেন ওই ভিডিওটা কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিওটি এমন চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন অ্যাড নামে একটা অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবারও বেশ কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনার ভিডিওটি এমন একটা ইন্টারফেসে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই ইন্টারফেসে ওপেন হয়ে যাওয়ার পর আপনার এই ভিডিওটা কিন্তু ডাবল কিন্তু করে নিতে হবে এই ভিডিওটি এডিট করার জন্য। তো ডাবল করার জন্য এখান থেকে দেখতে পাবেন আপনি নিচে রয়েছে ওভারলে নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। আবারও এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড ওভারলে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটি একবার যে নিয়েছেন ওই ভিডিওটি আপনি আবারও এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন, মানে একই ভিডিও আপনি দুইবার নেবেন। আবার এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু দুইবার কিন্তু চলে আসছে। এখন দুইবার এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন? এই যে ভিডিওর লেয়ার দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনার এই যে নিচের ভিডিওটা এইখানে লেয়ারে কিন্তু ক্লিক করতে হবে, তা নাহলে কিন্তু এই যে নিচের অপশনগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনি পাবেন না। তো অবশ্যই এখানে লেয়ারে আগে ক্লিক করবেন। যদি ক্লিক করা থাকে তাহলে এইগুলোকে এভাবে টানবেন, আর যদি ক্লিক করা না থাকে আপনি কি করবেন? ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ভিজি নামে দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার এই যে আপনার ভিডিওটি আপনি পরবর্তীতে নিয়ে আসছেন এইটা কিন্তু আপনাকে এখান থেকে মানে জুম করে কিন্তু আগেরটা সমান কিন্তু এখান থেকে করতে হবে। আপনি এটা এখান থেকে করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অটো রিমুভাল, আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন, তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু লোড হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে। তো অবশ্যই আপনাকে এই পর্যন্ত কিন্তু ওয়েট কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু এখান থেকে টিক মার্ক শো করবে, আপনি এখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি এই ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। তো এখান থেকে আবারও ব্যাক করবেন। একদম ব্যাক করে চলে আসার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে আরো একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে ইফেক্ট নামে, আপনি কি করবেন? এই ইফেক্টে একটি ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও ইফেক্ট কিন্তু চলে আসবে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে ইন্টারনেট ডাটা অথবা ওয়াইফাই কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন, তাছাড়া কিন্তু আপনি অপশনগুলো পাবেন না। তো এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে অপশনগুলো রয়েছে অনেকগুলো ইফেক্ট এগুলো চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অপশন রয়েছে, এইখান থেকে আপনার যেখানে থাকুক না কেন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ট্রেন্ডিং নামে অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এইখান থেকে ট্রেন্ডিং এ সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে ব্লার নামে, দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ কিন্তু এই ইফেক্টটা কিন্তু লোড হবে এবং লোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, আপনি এইখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ব্লার অপশনটা কিন্তু আপনি এখান থেকে কমাতে পারেন এবং কি আপনি এখান থেকে বাড়াতে কিন্তু পারেন। এইদিকে দিলে আপনার কমবে এবং এইদিকে দিলে কিন্তু আপনার বাড়বে। এখান থেকে আপনি 30 থেকে 40 রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন কর্নারে কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন টিক মার্ক নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট কি রয়েছে, এইটা আপনি এখান থেকে টেনে আপনার ভিডিও সমান আপনি এখান থেকে করে দিবেন। তো ভিডিও সমান এখান থেকে করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে আবার ব্যাক বাটন থাকবে এই কর্নারে, আপনি কি করবেন? এই ব্যাক বাটনে ক্লিক করবেন। আবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এরকম ইন্টারফেসে কিন্তু আপনি আবারও চলে কিন্তু আসবেন। তো এই ইন্টারফেসে চলে আসার পর আমাদের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ব্লার কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কালার কিন্তু গ্রেডিং করতে হবে। তার জন্য কি করবেন? এই যে অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে কিন্তু আপনি একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে আরো কিন্তু এরকম নিচে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এই অপশনগুলো চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন
এই যে নিচে রয়েছে আপনার ব্রাইটনেস, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর ব্রাইটনেসটা আপনি এখান থেকে হালকা বাড়িয়ে দিবেন। 10 থেকে 15 ভিতরে আপনি এটা এখান থেকে রাখবেন। রাখার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার আরো একটা অপশন থাকবে স্যাচুরেশন নামে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা বানিয়ে দিবেন। আপনি 15 থেকে 20 এর ভিতরে আপনি এটা এখান থেকে বাড়াবেন এবং এইখান থেকে দেখতে পাবেন আরো যে অপশন রয়েছে, আপনি কি করবেন এগুলোকে আবার এভাবে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি আরো একটি অপশন রয়েছে, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে একদম 70 এর মতো আপনি এখান থেকে রেখে দিবেন। তো 70 রেখে দেওয়ার পর তো এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটি অপশন রয়েছে, এভাবে টানবেন। টানার পরে এখান থেকে পেয়ে যাবেন আপনি এই দেখতে পাচ্ছেন এই কর্নারে এসএসএল নামে একটি অপশন পাবেন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে প্রথমে কিন্তু এখান থেকে রেড কালার কিন্তু সিলেক্ট করা থাকবে, আপনি এইটা এখান থেকে সিলেক্ট রেখে এই দেখতে পাচ্ছেন এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন। 10 থেকে আপনি 15 ভিতরে আপনি এটা এখান থেকে বাড়াবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, আপনি এইটাও এখান থেকে একটু বাড়িয়ে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার লাইটনেস, আপনি কি করবেন এইটা এখান থেকে একটু কমিয়ে দিবেন। তো এখান থেকে আমি কমিয়ে দিলাম, আপনি এখান থেকে 20 এর মতো কমিয়ে দিবেন এবং এখান থেকে আপনি তো এইটা এখান থেকে করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে একটি ইয়েলো কালার মতো একটি অপশন থাকে, আপনি কি করবেন এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি কি করবেন হালকা একটু কমিয়ে দিবেন, 10 থেকে আপনি 15 এর ভিতরে রেখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এইটা আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, এটা আপনি এখান থেকে 10 থেকে 15 এর ভিতরে আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং তার নিচেরটা আপনি এখান থেকে আবারও এইটা আপনি এখান থেকে একটু কমিয়ে দিবেন। তো এইগুলো এখান থেকে কমিয়ে দেওয়ার পর তো আপনি এই কালারটা এখান থেকে সিলেক্ট মানে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে একদম ইয়েলো কালারের মতো একটা অপশন রয়েছে, আপনি এইখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে একদম কমিয়ে দিবেন, এইটাও একদম কমিয়ে দিবেন এবং এইটাও এখান থেকে কমিয়ে দিবেন, এইগুলো একেবারে কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইলের ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আপনার টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি আগে কেমন ছিল, এখন কিন্তু আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখতে পেলেন ওইটার মতো কিন্তু এখান থেকে একদম হুবহু কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এই টাইপের ভাইরাল এডিটিং কিন্তু আপনি আপনার নিজের টিকটক ভিডিও কিন্তু করতে পারেন এবং এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।